বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে আজকে ত্রিমুখী শিক্ষা ব্যবস্থা। এই ত্রিমুখী শিক্ষা ব্যবস্থার এমন কোন শিক্ষা ব্যবস্থা নাই যে শিক্ষার আমার শায়েখ তিনি শিক্ষা লাভ করেন নাই অথবা শিক্ষকতা করার যোগ্যতা রাখেন না। যেমন তিনি আলিয়া মাদ্রাসা থেকে, ঢাকা আলিয়া থেকে কামিল ফিকা, কামিল হাদিস, কামিল তফসির করছেন। আর আসেনি আলিয়া? এরপর আলিয়া আছে? আর আলিয়া নেই। উনি কওমি মাদ্রাসায় লালবাগ থেকে দর্শে নিজামিতে কওমিতে পড়াশোনা করেছেন। বড় বড় মুরব্বী যারা, সালাউদ্দিন ডাকুফি হুজুর রহমতুল্লাহ আলাই, হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই ওনার উস্তাদ। লালবাগের উপরে ঢাকায় কোনো কওমি মাদ্রাসা ছিল তৎকালীন? না। লালবাগ ঢাকা কেন, বাংলাদেশে লালবাগের উপরে কোনো মাদ্রাসা তখন ছিল না। তাইলে সর্বোচ্চ কওমি বিদ্যাপীঠ ঢাকার লালবাগ থেকে তিনি কওমি মাদ্রাসায় পড়াশোনা করছেন। তিনি অনার্স, মাস্টার্স, এমফিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সর্বশেষ মাস্টার্স করার পরে তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফিকহ শাস্ত্রে ওনার অবদানের উপরে উনি পিএইচডি ডিগ্রি লাভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, যেটা পাশ্চের অক্সফোর্ড যাকে বলা হয়, যেখানে ভর্তি হওয়ার জন্য লক্ষ ছাত্র পরীক্ষা দিয়ে কয়েকশো ভর্তি হয়। ওখান থেকে আমার শায়েখ অনার্স, মাস্টার্স, এমফিল করছেন, আবার পিএইচডি ডিগ্রি ওখান থেকে লাভ করছেন। আর আসেনি এলএনএ ডিগ্রি। ইমাম আবু হানিফার উপরে কোন ইমাম আসেনি? তাহলে ইমাম আবু হানিফার উপরে ইমাম নাই, পিএইচডির উপরে ডিগ্রি নাই, আমার শায়েখের উপরে শায়েখও নাই। আরে তাকবীর!